আসসালামু আলাইকুম, এমএস কুকিং হাউসে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো মেজবানি গরুর মাংস রান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হাড় সহ 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব মেজবানি গরুর মাংসের মশলা 2 চা চামচ, এই যে মেজবানি গরুর মাংসের মশলা প্যাকেট পাওয়া যায়, রেডি মিক্স। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব স্ক্রিনে দেখানো যে মশলাগুলো, সবগুলো মশলা আমি বেটে নিয়েছি। এখান থেকে 1.5 চা চামচ গরম মশলা দিয়ে দেব। 1 কেজি মাংসের জন্য এই পরিমাণগুলোই ঠিক আছে। তারপরে দিয়ে দেব 4-5টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো, দিয়ে দেব 2টি তেজপাতা ছিঁড়ে। হাত দিয়ে আমি ভালো মতো 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এরপর আমি দেখাচ্ছি মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় বসিয়ে দেব। আমি দিয়ে দেব এখানে আস্ত রসুন, আপনারা যদি খেতে পছন্দ করেন দিতে পারেন, আর না হলে স্কিপও করতে পারেন। আমার এটা খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। মাংস থেকে এক্সট্রা পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 5-10 মিনিট পর জলটা শুকিয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার। একদম মাংসটা ডুবো ডুবো থাকবে, এরকম পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। তো রান্না করলাম 40 মিনিটের মতো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি অপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 3-4টি ছোট সাইজের পেঁয়াজ। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে মাংসটা রান্না করেছি সেটার উপরে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব 2-3টি কাঁচামরিচ। তো ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী রাখতে পারেন, কম বা বেশি। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেজবানি মশলা, গরুর মাংসের মশলা, দিয়ে নেড়ে চেড়ে নেব। পারফেক্ট মেজবানির স্বাদটা পেতে হলে এভাবেই রান্না করতে হবে।
তাহলে সেই স্বাদটা পাওয়া যাবে। আর এই মাংসটা সিদ্ধ চালের সাথে, মানে সিদ্ধ চালের ভাতের সাথে পরিবেশন করলে পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে। রান্না হয়ে গেলে এবার আমি অন্য একটু বাটিতে ঢেলে নিব। তো দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম বিয়ে বাড়ির মতো। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।